বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন পর্বে। আজকে মৌরলা মাছের দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো, যেটা লাঞ্চে খেতে কিন্তু অসাধারণ লাগবে। মৌরলা মাছের একটা চচ্চড়ি করবো আর বানাবো মৌরলা মাছের কুমড়ো দিয়ে লেবুর টক। অসম্ভব টেস্টি লাগে। আর এই গরমের এখন আগে গাছ থেকে লেবু পেড়ে নেব। এখানে গাছে গন্ধরাজ লেবু হয়েছে, এখান থেকে লেবু পাড়বো। লেবু তো প্রচুর হয়েছে গাছে। এই লেবুটা পেকে গেছে। এই যে আমি আরো একটা লেবু নেব। লেবুগুলো কত বড় বড় দেখুন বন্ধুরা। এগুলো কিন্তু গন্ধরাজ লেবু, গন্ধ কিন্তু ভীষণ সুন্দর। চলুন এখন রান্নাঘরে যাই। এই যে মৌরলাগুলো দেখুন কত বড় বড়, দেখুন একদম পুরো বাছাই করা মৌরলা। এই মৌরলা মাছে একদম পুরো তেল ঝাল। শুধু পুঁটিটার সাইজটা দেখুন বন্ধুরা, একদম পুরো দেশি পুঁটি। এগুলো একদম পুকুরের পুরো টাটকা জ্যান্ত মাছ। তার টেস্ট হবে। এই পুঁটি মাছের আঁশ ছাড়াতে হচ্ছে। কত বড় পুঁটি হবে। একদম সকাল সকাল মাছগুলো সব ধরে নিয়ে এসেছিল, তাই আমি আর মা সকালে একদম ভালো করে বেছে ধুয়ে মাছটা কিন্তু ধুয়ে আমি লবণটা মাখিয়ে রেখে দেবো। রান্না করতে দেরি হবে যেহেতু, আগে থাকতে লবণটা মাখিয়ে রাখলে মাছটা ভালো থাকবে। মাছ সব ভালো করে বেছে ধুয়ে নিয়ে লবণটা মাখিয়ে রেখেছি মাছের মধ্যে। আমি এবার হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। একটা দেশি পুঁটি মাছটা দেখুন বন্ধুরা, শুধু এই পুঁটি মাছটা সমৃদ্ধ খাবে। আজকে বেশ অনেক দিনের পরে বাইরে রান্না করতে বসছি। এই পুঁটি মাছ তুই খাবি? লেবুর টকে হ্যাঁ, বীজ একদম ভর্তি পুরো। এখান থেকে আমি কিছু মাছ টক রান্না করব আর কিছু একদম বাটি চচ্চড়ি হবে। এই বড় বড়গুলো একটু বেশি ছিল, সাম্বাসন বসানো হয়ে গেছে, লোগো পালিয়ে গেছে। আজকে একদম পুরো পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে। আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। আজকে উনান টুনান সব একদম ভালো করে নেতা দিয়েছি, তাই আজকে গ্যাসেই রান্নাটা করছি বাইরে। কাল থেকে আবার উনানে রান্না হবে। আমি এখানে টকের জন্য কুমড়ো কাটবো। একদম পাক্কা মিষ্টি কুমড়ো পুরো। বীজগুলো এখানে ফেলে দিই, গাছ হবে। রাবণের বংশ চলে এসছে, তার জন্য সীতার গুঞ্জি কাটানো হয়েছে যাতে না ঢুকতে পারে। কি পরিমাণে পিঁপড়া যে এখন হচ্ছে গরমের জন্য। এবার তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। হুম, মাছটা উল্টে দিলাম, অপর পিঠটাও ভালো করে ভাজা হয়ে যাবে একটু। দেখুন বন্ধুরা, এগুলো একদম পুরো বাটি চচ্চড়ির মতো হবে, তাই এইরকম ভাজলাম। একদম খুব বেশি কড়া করে ভাজিনি, কিন্তু তুলে নিচ্ছি। তো আমি বাকি মাছগুলো টকের মাছও ভেজে নেব।
টকের মধ্যে আলু দেব। আজকে কুমড়ো আর আলু দিয়ে লেবুর টক করছি। এটার সবজি কোটা হয়ে গেছে। হ্যাঁ, মাছ সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। চচ্চড়ির জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এইভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজটা একদম পুরো কড়া করে ভাজিনি, যখন হালকা ব্রাউন কালার এসছে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি এই চামচের একদম 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এবার অল্প একটু জল দিয়ে দেবো। মশলাটা একটু কষিয়ে নেব। মশলার জন্য দিয়ে দেবো একটু লবণ। মাছের মধ্যে লবণ আছে, শুধু মশলার জন্যই লবণটা দিলাম। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছের সঙ্গে সমস্ত মশলা একটু ভালো করে কষিয়ে নিচ্ছে। এবার জল দিয়ে দিলাম। এটা একদম পুরো বাটি চচ্চড়ি হবে, একদম পুরো গায়ে গায়ে করে নেব। আরও একটু এই যে জলটা আছে আরও একটু শুকিয়ে নেবো। একদম পুরো তেল ছেড়ে যাচ্ছে। চচ্চড়িটা পুরো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কেমন দেখতে হয়েছে দেখুন। গন্ধ পাচ্ছে চচ্চড়ির? গন্ধটা একদম ভালোভাবেই পাওয়া যাচ্ছে। কাঁচা লঙ্কা আর রাই, সর্ষে বাটা, এটা সাদা সর্ষে। কড়াই পরিষ্কার করে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, 5 ফোড়ন, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এবার দিয়ে দেবো সবজি। লবণ আর সবজিগুলো একটু ভাজবো। লবণ দিয়ে সবজিগুলো একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সর্ষে বাটা, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, ভালো করে মশলাটা সবজির সঙ্গে কষিয়ে নিচ্ছি। সব মশলা ভালো করে সবজির সঙ্গে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। এবার টকটা ফুটতে থাকুক। লেবুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, এবার কেটে নেব। টকের লেবুর টক করলে কিন্তু লেবু কখনো আগে থেকে দিতে নেই, তাহলে তরকারি পুরো একদম তেতো হয়ে যাবে। লেবু সব বীজগুলো বের করে দিতে হবে। বেশ ভালোই রস হয়েছে। এখানে একটা লেবু আর একটা লেবু থেকে আমাকে হাফ দিয়ে দিতে হবে। টকটা বেশ ভালো করেই ফুটছে। এবার ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো।
এখানে বেশ অনেকটাই মাছ আছে, তাই লেবুর পরিমাণটাও একটু বেশি দিতে হবে। টকটা একদম প্রায় হয়েই এসছে, এবার দিয়ে দিলাম লেবুর রস। লেবুটা দেওয়ার পরে আর একটা ফুট হয়ে গেলেই একদম নামিয়ে নিতে হবে। এই যে দেখুন কুমড়ো খুব সুন্দর সে টক একদম পুরো রেডি, এবার ঢেলে নিচ্ছি। সবাই খেতে বসে গেছে। মা আলু মাখাও নিয়েছে, আর এই যে চচ্চড়ি মৌরলা মাছের। মুরলা মাছে ঝাল ঝাল চচ্চড়ি আজকে খাচ্ছি। কেমন হয়েছে ঝাল ঝাল? একটা তো মাছ খেলাম, আরেকটা খাচ্ছি। দারুণ স্বাদ। সমৃদ্ধ মৌরলা মাছের চচ্চড়ি রান্নার পর খালি খালি বসে খেয়ে নিয়েছে। কাঁচা লঙ্কা, আবার একটু ঝাল লাগছিল বলে আর নেই। কাঁচা লঙ্কা পড়েছে, অল্প একটু গুঁড়ো লঙ্কা হয়েছে। সমৃদ্ধ এখন এমনি ঝোল দিয়ে ভাত খাচ্ছে, মাছের ঝোল দিয়ে। বাড়িতে মাছের ঝোল হয়েছিল পুঁই ডাঁটা দিয়ে। আমি তো শুকনো শুকনো কার্টুন দেখতে দেখতে একটু উঠিয়ে নিয়ে চলে গেছি, খাচ্ছিলাম। তারপরে কি ডাল, তাই জন্য আর টক নিবি, মৌরলা মাছের টকটা খাবি। তোর পুঁটি মাছ আছে, বড় পুঁটি। চচ্চড়ি ঝাল হয়েছিল, কিন্তু খেতে কেমন বল? ভালো হয়েছিল। দারুণ দারুণ স্বাদ। ঝালটাও বেশি হয়নি, মেজারমেন্টে ঝাল হয়েছে একবারে। তুমি তো বড়, তোমাকে লাগবে কোথায়? সে খালি মুখে খাচ্ছিলেন, আরো বেশি এই জন্য লেগেছে। আর বাড়ির পুকুরে যদি এরকম মুরলা মাছ থাকে, আপনারা সকাল সকাল এখন গরমের দিনে পুকুরে প্রচুর পরিমাণে মুরলা মাছ আসছে, যাদের পুকুরে মুরলা মাছ আছে, ধরে এরকম করে এই আইটেমে তরকারি ভাড়া রান্না করে খাবেন। যা লাগবে না খেলে আপনারা একদম বুঝতেই পারবেন না। টক তখন খাইনি হবে কিন্তু। তার সমৃদ্ধর পুঁটি মাছ, এটা আমার সমৃদ্ধ বাবু হুম, খাবে। পুঁটি মাছের ভিতরে বীজ ভর্তি বীজ একদম। ভর্তি আছে। তা একটা বড় পুঁটি আছে, তা রেখে দিবি। কুমড়ো নাও, কুমড়ো। হালে 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 করে ঝাল চিনি পিছিয়ে কাঁচা লঙ্কা, আলু আলু ভাত মাখা নেবে। হুম, টক হয়েছে। এই গরমে যেই টকের স্বাদটা দরকার, সেই স্বাদটাই হয়েছে। যা টক কিরম হয়েছে? ভালো হয়েছে লেবুর টক। দেখি 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 গালে মৌরলা মাছ সব খাওয়া শেষ নাকি? এই বীজ করে বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মৌরলা মাছের এরকম রেসিপি করবেন, সবাই খেতে বেশ ভালোই বাসবে। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে। এরকম আইটেমে রান্না করে খাবেন। টাটা।